হ্যাঁ, আজ আমি মার্কেটিং নিয়ে আলোচনা করতে চাই। মার্কেটিং কি? মার্কেটিং হলো ট্রাফিক। ট্রাফিক কি? ট্রাফিক হলো সেই লুকানো জিম। আর যদি তোমার কোন কাজেই ট্রাফিক আসার জন্য সত্যিই ভালো লক্ষ্য থাকে, সেটা পণ্য হোক বা পরিষেবা, তুমি সফল হবেই। এটা সত্যিই এত শক্তিশালী, এটা সেই লুকানো জিম। এবং আমি যা বলছি তার একটি দ্রুত উদাহরণ দিতে চাই। ঠিক আগের দিন, হয়তো একদিন, হয়তো 2 দিন আগে, টিভিতে একটা বিজ্ঞাপন প্রচারিত হচ্ছিল। আর এটা ছিল একেবারে অসাধারণ। আর বিজ্ঞাপনটি ছিল একজন আকর্ষণীয় তরুণীরা। শক্ত শরীর, খুব 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 সুন্দর দেখাচ্ছে, খুব অল্প বয়সী। আমি নিশ্চিতও নই যে সে 20 বছর বয়স ছিল, কিন্তু মানুষ আকর্ষণীয় মানুষ দেখতে ভালোবাসে। এবং বিজ্ঞাপনটি ছিল জিন্সের। কথা বলতে গেলে সে জিন্সের পোশাক পরেছিল, আর আক্ষরিক অর্থেই সেটাই ছিল। বিজ্ঞাপনে সে জিন্স পরে বসেছিল, পোশাক, এবং সে যখন উঠল তুমি পুরো পোশাকটি দেখতে পেলে। মনে হয় তার শরীরটা বেশ শক্ত, খুব আকর্ষণীয় তরুণী। আর মঞ্চ থেকে নেমে যাওয়ার সময় সে বলল, সব জিন্সের মধ্যেই আছে। এবং অবশ্যই এমন কিছু মানুষ ছিল যারা এটাকে ভুলভাবে নিয়েছিল। আমার মনে হয়েছিল এটা একেবারেই অসাধারণ। কেন? তার বাজারের দর্শকরা সম্ভবত 14 থেকে 40 বছর বয়সী ছিলেন। বাজারটা এতটাই বিস্তৃত ছিল। এবং যখন আমরা তাদের কাজগুলো দেখছি, সবাই এগিয়ে আসতে চায়। সেই সুন্দরী তরুণীকে দেখো এবং যাও। আমি এটা করতে পারি, আমি ওরকম দেখতে পারি। আর সেই কারণেই মার্কেটিং ক্যাম্পেইনটা তো অসাধারণ। আমি এটা কেন জানলাম? সেদিন তাদের স্টক 20% বেড়ে গিয়েছিল। এখন আমরা দেখব তারা 3 জনের মধ্যে বিক্রি করে কিনা। 4-5 সপ্তাহ, কিন্তু আমি নিশ্চিত যে তারা বিক্রি পাবে। এটা সত্যিই ছিল একটা অসাধারণ বিজ্ঞাপন। ভালো মার্কেটিং। এবার আসি এর কথায়। মুফারা করছে। মুফারা কি আপনার এবং আমার জন্য কোনো ট্রাফিক সোর্স পাবেন? হ্যাঁ, সে করবে। সেই ট্রাফিক সোর্সটি কেমন হবে? আমি এখনও নিশ্চিত নই, তবে এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে সংযুক্ত থাকবে। সে কি বিগেসের মতো একইভাবে বাজারজাত করবে? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বাজার? না, তারা পারবে না। বড় বড় সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্ল্যাটফর্মগুলি যা করে তা এখানে তারা এআই ব্যবহার করে এবং তারা চালাকি করে। তুমি তাদের এর কিছুই করার অনুমতি দাওনি, কিন্তু তারা এটা আইনত করতে পারে। এটাই কি করবে? না, তা নয়। আর আমি তোমাকে বলবো কেন। হ্যাঁ, তারা এআই ব্যবহার করবে। হ্যাঁ, মার্কেটিং ক্যাম্পেইন যা, ওরা অসাধারণ হবে। কিন্তু তাদের আপনার, অন্য কারো বা কোনো কোম্পানির সবকিছু মনে রাখার দরকার নেই। তাদের এটা করার দরকার নেই। কেন? কারণ তারা এমন পণ্য তৈরি করেছে যা বাজার মূল্যের চেয়ে উন্নত অথবা মূল্যের চেয়ে কম। তারা বাজার জানে, তারা জানে মানুষ কি ব্যবহার করছে, তারা জানে মানুষের কি প্রয়োজন। তাদের আছে, তারা জানে বাইরের সমস্যাগুলো, এবং তারা সেই সমস্যাগুলির সমাধান এর পণ্যগুলির মাধ্যমে দিয়েছে। মুফারা বিকশিত হচ্ছে। আমি তোমাকে একটা ভালো উদাহরণ দেব, আর আমি জানি না সে কোন পণ্যগুলো নিয়ে বের হবে। এটি কেবল একটি উদাহরণ। যদি আপনি এই চারের দিকে তাকান, মানব সম্পদ, এবং আমরা এটি অন্যদের কাছ থেকে জানি, যারা এটি সম্পর্কে কথা বলছেন এবং যারা এইচআর বিভাগগুলিকে অনেক 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 ধরনের অ্যাপ ব্যবহার করতে হয়। এই সমস্ত জিনিস পরিচালনা করার জন্য অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনগুলির কোনোটিই সংযুক্ত নেই। তারা একসাথে কাজ করে না, তাই আপনাকে এদিক ওদিক যেতে হবে। এদিক ওদিক, এখানে এটা করো, এখানে আনো, এখানে রাখো। এবং এটি খুবই খুবই সময়সাপেক্ষ, খুবই শ্রমসাধ্য। এটি এমন কিছু নয়। এটা আসলে একটা স্ট্রিমলাইন ফাংশনাল সিস্টেম নয়। মাফার জানে যে যদি সে একটি এইচআর পণ্য নিয়ে আসে, তাহলে তার
সেই বিভাগটি পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সমস্ত অ্যাপ এআই এর সাথে সংযুক্ত, এবং তারা একত্রিত, তারা সবাই একসাথে কাজ করে। তাই তাকে বাইরে গিয়ে সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে না, যা আমার মনে হয় খুবই খুবই অনৈতিক। তার পণ্য বিক্রি করার জন্য তাকে কি করতে হবে তা বোঝার জন্য। সে জানে, সে বাইরের শিল্পগুলো জানে, সে কোম্পানিগুলোকে চেনে, সে এগুলো না করেও তাদের সম্পর্কে সবকিছু জানে, এবং সে জানে তার কাকে প্রয়োজন। সে জানে কে এবং কিভাবে সেই তথ্য পাবে। তার সামনে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মার্কেটিং ব্যবহার করে। মাফার কখনোই অপ্রস্তুত কিছু করে না। ঠিক আছে, সে কখনো করে না। সে যাই করুক না কেন, এটা উচ্চ স্তরের, এটা সেরাদের সেরা, এটা 3 গুণ A++। আর সেই কারণেই আমরা যখন ভিতরে আসব এবং এর সাথে যা করব তা করব। মুফারা, আমরা প্রচুর অসাধারণ ট্রাফিকের অ্যাক্সেস পাব। এখন যখন তুমি এটা নিয়ে ভাবো, তুমি এমন একটি পরিষেবা বা পণ্য বিক্রি করতে পারো যা হয়তো হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ভালো না, এটা ঠিক আছে। আর ভালো ট্রাফিক থাকলে তুমি বেশ ভালোভাবেই কাজ করতে পারো। কিন্তু যদি আপনার কাছে বাজার মূল্যের চেয়ে উন্নত মানের পণ্য থাকে, কম দাম এবং সর্বোচ্চ স্তরের ট্রাফিক যা আপনি পেতে পারেন, তুমি কি মনে করো তুমি ঠিক করতে পারবে? মুফার কন্টেন্ট ডেভেলপ করবেন, তিনি এই সব ডেভেলপ করবেন। এখন যখন আপনি ট্রাফিকের দিকে তাকান, যখন আপনি মার্কেটিংয়ের দিকে তাকান, তখন আপনাকে এর জন্য অর্থ প্রদান করতে হবে। এটা বিনামূল্যে নয় বন্ধুরা, এই পৃথিবীতে কিছুই বিনামূল্যে নয়, বিশ্বাস করুন বা না করুন, এটা কেবল বিনামূল্যে নয়। কিন্তু মুফারের সাথে তিনি এর উপর একটি মূল্য নির্ধারণ করবেন যাতে এটি আমাদের প্রত্যেকের জন্য যুক্তিসঙ্গত হয়। এবং আমরা যখন আসছি তখন এটা তোমার আর আমার জন্য কী কাজে লাগবে? এবং আমরা এর সাথে অংশগ্রহণ শুরু করি। শিক্ষানবিশ, আমার মনে হয় আমাদের জন্য সবচেয়ে বড় বাধাটি খুব যত্ন সহকারে সমাধান করা হয়েছে। এটাই ট্রাফিক, এটাই মার্কেটিং, এবং এটি একটি বিশাল বাধা। বেশিরভাগ মানুষই কখনোই তা করবে না যা এইসব উচ্চ স্তরের বিপণনকারীরা করে। এতে অনেক পরিশ্রম লাগে, এটা খুবই খুবই ব্যয়বহুল। আমার মনে হয় মুফারা এটা ধরে নিয়েছেন নিয়েছেন সেই সমীকরণটি, এবং এটিকে চিত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তোমার আর আমার জন্য থাকবে, এর জন্য কি আমাদের টাকা দিতে হবে? আমার মনে হয় আমরা করব, আমি এখনও তা জানি না, কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আমরা যাচ্ছি। সত্যিই ভালো ট্রাফিকের জন্য অর্থ প্রদান করতে হবে, এবং পণ্যের কারণে এবং প্ল্যাটফর্মের কারণে যা মাফারা আমাদের ভরণপোষণ দিচ্ছে, আমার মনে হয় এটা খুব বেশি হবে। ব্যক্তিদের জন্য অনলাইনে আসা এবং প্রকৃতপক্ষে আয় করা খুব সহজ, আর সেখানেই রাবার রাস্তার সাথে মিশে যায়। তুমি কি ভেতরে আসতে পারবে কি? তুমি কি সিস্টেমটি ব্যবহার করতে পারো? আপনি কি প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেন? আপনি কি অনলাইনে আয়ের জন্য ট্রাফিক ব্যবহার করতে পারেন? এমনকি যদি তুমি ভেতরে আসো এবং মেট্রিক্স কাজ করে, অন্য কথায়, তুমি যে পরিমাণ টাকা আয় করছো তা তোমার ব্যয় তুলনায় কম। যদি সেই মেট্রিক্স কাজ করে, এমনকি যদি আপনি মাসে একবার বিক্রি করেন, তাহলেও সেটা নিখুঁত। কেন? কারণ যদি তুমি মাসে একটি বিক্রি করতে পারো, তাহলে তুমি 2টি করতে পারবে, এবং তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32 ইত্যাদি। কিভাবে? কারণ তুমি এটাকে স্কেল করতে পারবে। কারণ আমি বিশ্বাস করি তুমি ট্রাফিক কিনতে সক্ষম হবে। এটা অনেক বড় ব্যাপার। আমি অনেক দিন ধরে এটা করছি। আমি সব সময় ট্রাফিক কিনেছি। আমি কখনোই আমার কাজের মধ্যে জৈব ট্রাফিক আসার আশা করিনি। কারণ জৈব ট্রাফিক ঠিক কাজ করে না। এটা এমন যখন এই বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বেরিয়ে আসে এবং তারা সবকিছু লুকিয়ে রাখে। এটা আসলে টার্গেটেড ট্রাফিক নয়। হ্যাঁ, তুমি এটাকে একটু টার্গেট করতে পারো, কিন্তু তারা সবকিছু নিচ্ছে এবং শুধু ছুঁড়ে ফেলছে, সবকিছু দেয়ালে থেকে দেখার জন্য যে এটা লেগে থাকবে কিনা সেটা তো কথাই নেই। মাফার তার তৈরি পণ্যের কারণে, কারণ সে জানে যে তারা অত্যন্ত ভালো, বাইরের যে কোনো কিছুর চেয়ে ভালো। তিনি জানেন যাদের প্রয়োজন তাদের কি প্রয়োজন তার আছে, এবং সে জানে যে সে তাদের সামনে এটা পেতে পারবে কিনা। তারা আসবে এবং কিনবে, তারা সেই পণ্যটি কিনবে কারণ এটি কম দামে ভালো। আমি বিশ্বাস করি এই ট্রাফিক প্রত্যেকের জন্য উপলব্ধ থাকবে, আমাদের একজন, এবং আমি বিশ্বাস করি আমরা অনলাইনে বিকাশ করতে সক্ষম হব। বাইরে যা কিছু আছে তার চেয়ে ভালো সে যা করে, এবং সেই কারণে তিনি আমাদের এমন একটি অবস্থানে রাখেন যাতে আমরা এগিয়ে আসতে পারি। এটা প্যাসিভ নয়। আসুন সিস্টেমটি ব্যবহার করুন এবং অনলাইনে আয় করুন। এই কারণেই আমরা সবাই এখানে। কিন্তু মুফারা,
সে সমস্যাগুলো বোঝে এবং সে আমাদের সেই সমস্যার সমাধান দিয়েছে। মার্কেটিং ট্রাফিক এমন একটি সমস্যা যা বেশিরভাগ মানুষ কখনোই কাটিয়ে উঠতে পারে না, আমার মনে হয় এর কারণে মুফার সে যা করছে তার কারণে, কারণ তার পিছনে কর্পোরেট গ্রুপের কারণে। এই সমস্ত জিনিস তৈরি করার সময় আমার মনে হয় সমস্যাটির সমাধান করা হয়েছে। এখন আমরা সেটা দেখতে যাচ্ছি। ব্যাক অফিসে যেতে থাকবো। নোটগুলো পড়ে বের করে রাখো। গল্পটি বলা হচ্ছে এবং এই সমস্ত কিছু উন্মোচিত হতে চলেছে। আর আমি উৎসুক হয়ে দেখছি সে কি বলবে। আমার মনে হয় এটা তোমার জন্য খুবই রোমাঞ্চকর হবে এবং কারণ এটি আমাদের প্রত্যেককে এগিয়ে যাওয়ার পথ দেখায়। মার্কেটিং, ট্রাফিক, লুকানো জিম, আমার মনে হয় এগুলোর যত্ন নেওয়া হচ্ছে। তাই আমি বাইরে এসে এই বিষয়ে একটু কথা বলতে চেয়েছিলাম বন্ধুরা। এটা সেই জিনিসগুলোর মধ্যে একটা জানি আমি কথা বলতে ভালোবাসি। আমি ভাবতে ভালোবাসি। আর আমি দেখতে ভালোবাসি যে অন্যরা আমার কাজের উন্নতির জন্য কি করছে। আর তুমিও একই কাজ করতে পারো, তাই আমি ভাবলাম আমিও যাই। ওটা নিয়ে একটু কথা বলো, তারপর থেকে তৈরি হও। মুফার আসছে। আরও কিছু নিয়ে নোটগুলো পড়ো। আর হ্যাঁ, আমরা সবাই খুঁজে পাবো যে হ্যাঁ, আমরা সত্যিই একটা পরিস্থিতিতে আছি। সত্যিই দারুণ জায়গা। আর সেখান থেকে হ্যাঁ, আমরা ভেতরে থাকা সকলের সাথে অবশ্যই দেখা করব। সপ্তাহটা দারুণ কাটুক। বিদায়।